হাসমিকা, ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমরা পার্ট 1 এর 16 নম্বর অধ্যায় পড়ব। শিব ইউগুয়া 16 নম্বর অধ্যায়। সিগানি ইসুলতে চুরো থিনেসুরুল চিরো খায়ো। সময় থাকলে প্রধানত টেনিস খেলার উদ্দেশ্যে যাই। তাহলে প্রথমে চলুন আমরা শব্দগুলো পড়ে নিই। ঠিক আছে, ছুইমি। ছুইমি অর্থ শখ। ছুইমি অর্থ শখ। অহিল শব্দ অর্থ এক, ছুইমি অর্থ শখ। তুকসুহাদা অর্থ বই পড়া। নাকসিয়াদা মাছ ধরা। ইয়হেন হাদা ভ্রমণ করা। তংসান হাদা পর্বত আরোহণ করা। সাজেনুল চিকতা ছবি তোলা। ঐক্যপরুল বেউদা বিদেশি ভাষা শেখা। খনসথুরুল বুদা কনসার্ট দেখা। অন্দুম খিয়ঙ্গিরুল বুদা খেলাধুলা দেখা, খেলাধুলা উপভোগ করা। ওমাগুল তুত্তা গান শোনা। খিতারুল সিতা গিটার বাজানো। পিয়ানোরুল সিতা পিয়ানো বাজানো। সুমুল সুদা নাচ করা। এই ওয়ার্ডগুলো দিয়ে পরীক্ষার হলে এই ওয়ার্ডগুলো তারা কিছু টেস্ট দিচ্ছে, এই টেস্টগুলো আমরা নিচ থেকে করবো। লেখা আছে খুনিমুল বগু আলমাদুন ফিউজন ইয়ন গিল আছে, ছবিটি দেখে সঠিক অভিব্যক্তিটি সংযুক্ত করুন। যে কোন ওয়ার্ডের সাথে কোনটা যাবে। যেমন এটা কি করতে, বই পড়তেছে, এটা তুকসো হাদা বই পড়া। তারপর এটা কি করতেছে, বসিতে মাছ ধরতে, এটা নাকসি হাদা বসিতে মাছ ধরা। সেম তদ্রুপ 3 এবং 4 এটা এই দুইটা আমরা একটু করে নিব। এখন আমরা যে বিষয়টা দেখবো, এই শব্দগুলো দিয়ে পরীক্ষার হলে যদি প্রশ্ন থাকে তাহলে কিভাবে থাকতে পারে সেই বিষয়টা দেখবো। যেমন পাশের স্লাইডে যদি আমরা 8 নম্বর প্রশ্নটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যেমন এখানে 4টা পিকচার দেওয়া আছে, আশা করি সবাই দেখতেছেন। এখন দেখেন এটা দিয়ে পরীক্ষা হলে কিভাবে প্রশ্ন আসছে, এটা লিসনিং আকারে প্রশ্ন, এটা বড় রিডিং এ প্রশ্নটা থাকবে। এরকম পিকচারটা দিয়ে দিল, এখন এই বর্ণনাটা পড়ে পিকচার সঠিকটা বাছাই করতে হবে। তাহলে দেখেন এখানে একটা বর্ণনা লিখছে, মনিকা সি জুমারে সিগানি ইসুলতে মোহিও। মনিকা সাহেব বন্ধের দিন সময় থাকলে কি করেন? ওদের সোনুন খাকুম জিপ কুনসই ইতনুন বাদায় খাসো নাকসুল হেয়। সোনুন মানে আমি, খাকুম মাঝে মধ্যে, জিপ কুনসই ইতনুন বাড়ির নিকটে থাকা, বাদায় খাসো সাগরে গিয়ে, নাকসুল হেয় বসি দিয়ে মাছ ধরি। তাহলে এটার সাথে মিলে কোনটা? মিলে 1 নম্বরটা। আশা করি বুঝতে পারছেন। তাহলে এরকম ভাবে অন্যান্য পিকচার গুলা দিয়ে এরকম প্রশ্নগুলা আসতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ডগুলো ভালোভাবে জানা থাকলে তখন ওই ডায়লগটা আপনি যেটাই লিখে থাকুন না কেন আপনার পরে আপনি সঠিক আনসারটা দিতে পারবেন। তাহলে আমরা এখন গ্রামারটা দেখবো। দেওয়া আছে লতে বা উলতে। এই গ্রামারটা আসলে কি আলোচনা হয়েছে দেখেন, এখানে আমরা পাশে দেখলে বুঝবো। লতে অথবা উলতে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে কোনো কাজ করার সময়টুকুকে বোঝায়। আবার বলতেছি, লতে অথবা উলতে কোনো ক্রিয়াপদ এখানে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পিছনে বসে কোনো কাজ করার সময়টুকুকে বোঝায়। এক্সাম্পল দেখলে বুঝবো। যেমন দেখেন এখানে বাচ্চিম থাকলে উলতে, ভার্বের সাথে বাচ্চিম না থাকলে লতে। যেমন দেখেন ওমাগুল অর্থ গান, তুত্ত অর্থ শোনা। তুত্ততে হয়েছে তুরুলতে খিবরি জয়, গান শোনার সময় মনটি ভালো হয়, মনটি ভালো। ওমাগুল তুরুলতে খিবরি জয়, গান শুনতে মনটি ভালো। তারপরে বিঘা ওদা অর্থ বৃষ্টি আসা, বিঘা ওদার দাবাতে বিঘা ওলতে উসানি সায়ামিয়া, বৃষ্টি আসার সময় ছাতা ব্যবহার করি। তারপর আছে জিবে খাদা, বাড়িতে যাওয়া, জিবে খালতে বাড়িতে যাওয়ার সময় অতকে খায়, কিভাবে যান। তারপর লিখেছে মমি অর্থ শরীর, আফুদ অর্থ অসুস্থ। মমি আফুলতে শরীর অসুস্থের সময় খোয়াং এ কাগজে কয়েও, শরীর অসুস্থের সময় গ্রামের বাড়িতে যেতে চাই। তাহলে লতে এবং উলতে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। এটা হচ্ছে যে কোনো কিছু করার সময় বোঝায়, সময়টুকু, কোনো কাজ করার সময়টুকুর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এটা তো আমরা এখানে দেখলাম, গ্রামারটা বুঝলাম। এখন দেখবো যে আমাদের বইতে কিছু গ্রামার দিয়ে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা একটু করতে পারলে তারা বুঝতে পারবে যে আমরা পুরোপুরি গ্রামারটা বুঝতে পারছি। দেওয়া আছে খুনিমল বগু বগিসরম লতে উলতে সায়াম আছে 13 লঞ্চম আছে। ছবিটি দেখে উদাহরণের মতো লতে এবং উলতে ব্যবহার করে কথোপকথন সম্পূর্ণ করুন। দেওয়া আছে নাল ড্যাশ তে মোহি, ড্যাশের সময় কি করেন? তুংসান হ্যাঁ পর্বত আরোহণ করি। তাহলে এটা নালসিকা জুতা অর্থ আবহাওয়া ভালো, নালসিকা জ্বলতে আবহাওয়া ভালোর সময়, এরকম। 1 নম্বর এখানে দেওয়া আছে দেখেন, ড্যাশে মোহি, ড্যাশে কি করেন?
জিপ এসো সেগুল ইলগো মানে বাড়ি হতে বই পড়ি, তাহলে বৃষ্টি আসার সময় বিগা ওলতে মানে বৃষ্টি আসার সময় কি করেন? জিপ এসো সেগুল ইলগো মানে বাড়ি হতে বই পড়ি। সেম 2 নম্বর আছে দেশে মোহে, দেশে কি করেন? নুরুল বুল্লয় অর্থাৎ গান গাই। এটা হবে মন ভালো সময় কি করেন? খিবুনি জ্বলতে মানে মন ভালো সময় কি করেন? নুরুল বুল্লয় গান গায়। সেম আপনারা 3 এবং 4টা করে নেবেন, তাহলে তারা বুঝতে পারবে যে আপনাদের পুরোপুরি গ্রামারটা আপনার স্পষ্ট হয়েছে। আমরা এখন অকুই ই পড়ব। অকুই ই শব্দকোষ 2 অন্দুম অর্থাৎ খেলাধুলা বা ব্যায়াম। লেখা আছে সুক্কু হাদা ফুটবল খেলা, নঙ্গু হাদা বাস্কেটবল খেলা, ইয়াগু হাদা বেসবল খেলা, সুয়ং হাদা সাঁতার করা, থেনেসুরুল সিদা টেনিস খেলা, বেডমিন্টনুল সিদা ব্যাডমিন্টন খেলা, বুল্লিঙ্গুল সিদা বোলিং খেলা, খলফুরুল সিদা গলফ খেলা, সুখেইতুরুল থাদা স্কেটিং চলা, সুখিরুল থাদা স্কিং চলা, চাজনপুরুল থাদা অর্থাৎ সাইকেল চলা। তাহলে দেখবেন যে এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু নিচে টেস্ট দেওয়া আছে, এটা আমরা একটু করি। খুনিবল বগো আলমাজন ফিওহিয়ন ইয়ঙ্গেল আছে, ছবিটি দেখে সঠিক অভিব্যক্তিটি সংযুক্ত করুন। যেমন এখানে দেওয়া আছে কি ফুটবল খেলা, এটা হবে সুক্কু হাদা ফুটবল খেলা। তারপরে দেওয়া আছে এটা হচ্ছে বাস্কেটবল খেলা, নঙ্গু হাদা অর্থাৎ বাস্কেটবল খেলা। তারপর যেটা দেওয়া আছে এটা বেসবল খেলা, ইয়াগো হাদা অর্থাৎ বেসবল খেলা। তারপর এটা হবে সাঁতার করা, সুইয়াম হাদা অর্থ সাঁতার করা। আচ্ছা, এইগুলা দিয়ে যদি পরীক্ষার যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো কিভাবে থাকতে পারে সে বিষয়টা একটু দেখবো। যেমন আমরা এখানে যেটা দেখছিলাম সেম প্রশ্ন, সেম ক্যাটাগরি প্রশ্নটাই হবে যে সেম 8 নম্বর প্রশ্নটা যেরকম এরকম 4টা পিকচার ছিল, ঠিক আছে, একটা পিকচার বর্ণনা ছিল, ওই বর্ণনার পিকচার সাথে মিল করছিলেন। মনিকা সে জুমার এ সিগানি সুতে বহাইও, মনিকা সে বন্ধের দিন সময় থাকলে কি করেন? সুনুন কাকুম যে খুনসে ইতনু বাদায় খাসো নাকসুল হেইও, আমি মাঝে মধ্যে বাড়ির নিকটে থাকা সাগরে গিয়ে বসিতে মাছ ধরি। সেম এরকম মানে অন্যগুলা দিয়ে প্রশ্নগুলা করবে, যেমন আপনার সময় থাকলে কি করেন বা বন্ধের দিন আপনার ছুটি পেলে কি করেন, এরকম বলতে পারে যে ঘুমানে খাসো চাঁদন গোল খাই, আমি পার্কে গিয়ে সাইকেল চড়াই। এখানে অন্যগুলা হইতে পারে এরকম এই প্যাটার্নের প্রশ্নগুলো সাধারণত এরকমই হয়। হয়তো রিডিং হইতে পারে বা লিসনিং হইতে পারে, লিসনিং হইতে পারে থাকলে 4টা পিকচার থাকবে, একটা বর্ণনা বলবে, সেটা থেকে বাছাই করা। যেমন আমি এখানে যদি দেখি এরকম 4টা পিকচার আছে, একটা পিকচার সঙ্গে বর্ণনা বলবে, তো সেটাই বাছাই করে। এই প্যাটার্নের প্রশ্নগুলোই সাধারণত রিপিট হয়। আমরা এখন গ্রামারটা দেখবো। মুনবব এ ব্যাকরণ 2 লিখেছে র খাদা উরো খাদা বা র খাদা উরোদা বা রোদা, অর্থ এটা বুঝে কোনো কিছু উদ্দেশ্যে আসা বা কোনো কিছু উদ্দেশ্যে যাওয়া। যেমন আমরা এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, এটা একটু দেখবো যে র খায়ও বা উড়ো খায়ও কোনো কিছু উদ্দেশ্যে যাওয়া। গ্রামারের যে বিষয়টা আমরা পড়তেছি মুনবব ই ব্যাকরণ 2 র খাদা বা উড়ো খাদা বা রোদা বা উড়োদা, এই গ্রামারটা দেখে এখানে অনেক সুন্দর আমি আলোচনা করে দিচ্ছি। র খায়ও বা উড়ো খায়ও কোনো কিছু উদ্দেশ্যে যাওয়া, র ওয়ায়ও বা উড়ো ওয়ায়ও কোনো কিছু উদ্দেশ্যে আসা বোঝায়। যেমন দেখেন এখানে এক্সাম্পল দেখলে বুঝো সুক্কু হাদা অর্থ ফুটবল খেলা, সুক্কু হারো খায় মানে ফুটবল খেলার উদ্দেশ্যে যাই, মক্তা অর্থ খাওয়া, ঠিক আছে, মগরু শিকটাঙে ওয়ায়ো খাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টে আসি। তারপর লিখেছে ইলহাদা অর্থ কাজ করা, ইলহারো হানকুকে খায়ো কাজের উদ্দেশ্যে কোরিয়াতে যাই, হানকুগুরুল বেউদা কোরিয়ান ভাষা শিখা, হানকুগুরুল বেউরো হাকনে খায়ো মানে কোরিয়ান ভাষা শেখার উদ্দেশ্যে কোচিং সেন্টারে যাই। তাহলে কোনো কিছুর উদ্দেশ্যে আসা, কোনো কিছুর উদ্দেশ্যে যাওয়া। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে দেখেন এটা যদি বুঝে থাকেন তাহলে এখানে নিচে দেখেন গ্রামারের নিয়ে তারা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করছে। যেমন লেখা আছে খুরিমুল বুক ও বুগিসরম উড়ো খাদা সায়াগাছে 13 লঞ্চন আছে, ছবিটি দেখে উদাহরণ মতো উড়ো খাদা ব্যবহার করে কথোপকথন সম্পন্ন করুন। সিগানি স্কুলতে মোহে সময় থাকলে কি করেন? সুক্কু হারো খায় ফুটবল খেলার উদ্দেশ্যে যাই। এরকম যদি বলে সিগানি স্কুলতে মোহে সময় থাকলে কি করেন, এটা হবে নঙ্গু হারো খায় মানে বাস্কেটবল খেলার উদ্দেশ্যে যাই। সিগানি স্কুলতে মোহে সময় থাকলে কি করেন? টেনিসুরুল সিরো খায় টেনিস খেলার উদ্দেশ্যে যাই। এরকম ভাবে সবগুলো প্রশ্ন হবে 3 এবং 4, এরকম ভাবে আপনারা করে নেবেন, তাহলে তারা বুঝতে পারবে যে আপনি গ্রামারটা পুরোপুরি বুঝতে পারছেন। এখন আমরা বলবো তেহুয়া ইল কথোপকথন 1 দেখেছে সুরুশিনুন ছুইমিগা ময়ো সুরু সাহেব শখ কি, যে ছুইমন তুকসো আমার শখ বই পড়া। তারপরে তোয়ান শিনুন ছুইমিগা ময়ো তোয়ান সাহেবের আপনার শখ কি, ছন নাকসিরুল জোয়াহিও আমি মাছ ধরাটা পছন্দ করি,
কুরেসু সিগানি সুলতে নাক্সিয়ারও চাজু খাইও। তাই সময় থাকলে মাছ ধরার উদ্দেশ্যে প্রায় যাই। তাই সময় থাকলে মাছ ধরার উদ্দেশ্যে প্রায় যাই। এখন আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টা দেখব যে এখান থেকে পরীক্ষার হলে যদি প্রশ্ন করে, এই বিষয় থেকে যদি পরীক্ষার হলে যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নটা কিভাবে করতে পারে সে বিষয়টা আমরা একটু দেখবো। যদি আমরা 9 নম্বর প্রশ্নটার দিকে যদি একটু তাকাই তাহলে আমরা ভালো একটা আইডিয়া পাচ্ছি যে দেখেন এখান থেকে প্রশ্নটা কিভাবে করতে পারে। চারটা অপশন দেওয়া আছে, এটা লিসনিং এর প্রশ্ন থাকবে, চারটা অপশন দেওয়া আছে, কোনো প্রকার প্রশ্ন দেওয়া নেই। তো তারা প্রশ্ন বলবে, তাদের প্রশ্নটা শুনে চারটা অপশন থেকে সঠিক বাছাই করতে হবে। তো ইয়ো মানে মহিলা গলায় বলতেছে যে ছুইমুনন তুকসে ইয়ো, আমার সব বই পড়া, ইয়ংসুসিনন ছুইমিগো ময়ো, ইয়ংস হিসাবে শখ কি, আমার সব বই পড়া ইয়ংস হিসাবে শখ কি, তখন কি হবে সোনন ইয়ং বুনুন খোঁজে জয়, আমি সিনেমা দেখাতে পছন্দ করি। তাহলে আনসার হবে 4। আশা করি বুঝতে পারছেন। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্নের প্রশ্ন আমরা দেখবো, যেমন দেখেন চারটা পিকচার দেওয়া আছে, তাই না? আচ্ছা, তার একটা পিকচার সম্বন্ধে বর্ণনা বলবে, যে পিকচার সম্বন্ধে বলবে সেই পিকচারটা আমরা বাছাই করতে হবে। যেমন দেখেন ঠিক আছে যে ছোনুন, এটা লেখা থাকবে না, এটা তারা বলবে, মানে এই সঠিকটা বাছাই করতে। ছোনুন যে ছুইমিনুন তাক্কো এমনিদা, আমার শখ টেবিল টেনিস খেলা, 일년 전에 처음으로 탁구 치는 곳에 배웠던데 요즘 꽤 잘합니다. বলতে 1년 전에 1 বছর পূর্বে 처음으로 প্রথম 탁구 치는 মানে টেবিল টেনিস খেলা কুসুমনাটি 배웠던데 শিখেছিলাম, 요즘 꽤 잘합니다, এখন অনেক ভালো পারি। তাহলে এটার সাথে মিলে কোনটা? 3 নম্বর। টেবিল টেনিস নিয়ে আলোচনা করছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রশ্নগুলো থাকে, প্যাটার্নগুলো। সাধারণত প্রশ্নগুলো ঘুরে ফিরে এরকমই প্রশ্নগুলো হয়। সেজন্য ভালো কনসেপ্ট প্লাস তিহার মধ্যে যে প্রশ্নগুলো বলে এগুলো যদি ভালোভাবে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে অর্থ সহ ধরতে পারেন তাহলে আপনারা সঠিক আনসারটা ধরতে পারবেন। তাহলে আসুন আমরা এখন লিসেনিং শুনি এটা। 16과 시간이 있을 때 주로 테니스를 치러 가요. 16 নম্বর অধ্যায়, সময় থাকলে প্রধানত টেনিস খেলার উদ্দেশ্যে যাই। 대화 1. কথোপকথন 1। 수루 씨는 취미가 뭐예요? সুরু সাহেব শখ কি? 제 취미는 독서예요. যে ছুইমিনুন তুকসোয়ে요, আমার শখ বই পড়া। 투안 씨는 취미가 뭐예요? মোহন সাহেব আপনার শখ কি? 전 낚시를 좋아해요. আমি নাক্সিরল জোয়াহেও, আমি মাছ ধরাটা পছন্দ করি। 그래서 시간이 있을 때 낚시하러 자주 가요. তাই সময় থাকলে প্রায় মাছ ধরার উদ্দেশ্যে যাই। আশা করি পর থেকে তেহটা বুঝতে পারছি। আমরা তেহা ই পড়বো, কথোপকথন 2 পড়বো। লেখা আছে যে মিনসু রিয়ান সিনন জুমারে বুতুং মোহেয়, রিয়ান সাহেব জুমালে বন্ধের দিনে বুতুং প্রধানত মোহেয় কি করেন? যে রিহান লেখা আছে ছন অন্দুগুল জয়াস জুরু অন্দুং হেয়। ছন মানে আমি, অন্দুগুল জয়াস আমি খেলাধুলা পছন্দ করাই, জুরু প্রধানত অন্দুং হেয় খেলাধুলা করি। মিনসু বলতেছে মোশন অন্দুগুল খাজাং জয়াহিও, কি খেলাধুলা সবচেয়ে পছন্দ করেন? রিয়ান বলতেছে সুক্রুল খাজাং জয়াহিও, আমি ফুটবল খেলা সবচেয়ে পছন্দ করি। মিনসু বলতে খুরেইও, তাই খুরুমিয়ন নেইল জোহাগো খাচ্ছি সুক্কারও খাল্লেও, তবে আগামীকাল আমার সাথে একত্রে ফুটবল খেলার উদ্দেশ্যে যাবেন কি? রিহান বলতে জয়ও ভালো, খাচ্ছি খায়ও মানে একসাথে যাব। শুধু শুক্রুল হাগসি পয়, আমিও ফুটবল খেলতে চাই, আমিও ফুটবল খেলতে চাই। তাহলে এখানে একটা পছন্দ নিয়ে আলোচনা করছে যে আপনি কি খেলাধুলা পছন্দ করেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তাহলে দেখবো এখান থেকে পরীক্ষার যদি প্রশ্ন থাকে তাহলে কিভাবে থাকতে পারে। যেমন আমাদের লেকচার শিটে আমরা যদি 11 নম্বর প্রশ্নটার দিকে তাকাই তাহলে মোটামুটি ভালো একটা আইডিয়া পাই। যেমন নাম জন্য জয়ানন অন্ধগণ মৌসুমিকা, পুরুষ লোকের পছন্দ করার খেলাটি কি, মানে পুরুষ লোক কি খেলা পছন্দ করে। দেখেন এখানে প্রশ্ন প্লাস 4টা অপশন দেওয়া আছে, এটা লিসেনিং প্যাটার্ন প্রশ্ন থাকবে। আর যেই তার একটা গল্প বলবে তাদের গল্পটা বুঝে প্রশ্নের সঠিকটা বাছাই করতে হবে। তো গল্প যেটা বলবে দেখেন এটা বক্সের মধ্যে লেখা আছে, ঠিক আছে? যে নাম পুরুষ লোক বলতে যিশুসি অন্দুং হানুন গো জোয়াহিও, যিশু সাহেব খেলাধুলা করাটি পছন্দ করেন। তখন বলতেছে যে ইয়ো, মহিলা বলতে পিয়ল্লো জোহাজে আনায়ও, তেমন পছন্দ করি না। করেছিলেন কিন্তু সুক্কু খুগিয়াং বনুন খোঁজে জোয়াহিও, কিন্তু ফুটবল দেখাটি পছন্দ করি। ইয়ংশ সিনেনেও
তখন মহিলা বলতেছে প্রশ্ন করছে যে ইয়াংশু সাহেব বলতেছে নাম প্রশ্ন বলতেছে 전 운동을 다 좋아해요 আমি খেলাধুলা সব পছন্দ করি তুখি বিশেষ করে 농구를 좋아해서 বাস্কেটবল পছন্দ করায় 친구들하고 자주 농구를 해요 তাই বন্ধুদের সাথে প্রায় বাস্কেটবল খেলি তাহলে পুরুষদের পছন্দ করা খেলা কি তাদের গল্প ডায়লগ থেকে বুঝলাম যে 농구 অর্থ বাস্কেটবল 농구 অর্থ বাস্কেটবল আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন তাহলে এখন আমরা লিসেনিংটা শুনবো 대화 2. কথোপকথন 2 리안 씨는 주말에 보통 뭐 해요? রিয়ান সাহেব জুমারে 보통 뭐예요 রিয়ান সাহেব বন্ধের দিন সাধারণত কি করেন 전 운동을 좋아해서 주로 운동해요. জন মানে আমি 운동을 좋아해서 আমি খেলাধুলা পছন্দ করি জোরে প্রধানত 운동해요 খেলাধুলা করি 무슨 운동을 가장 좋아해요? কি খেলাধুলা সবচেয়ে পছন্দ করেন 축구를 가장 좋아해요. 축구를 가장 좋아해요 ফুটবল সবচেয়ে পছন্দ করি 그래요? তাই কি 그러면 내일 저하고 같이 축구하러 갈래요? 그러면 তাহলে নেইল আগামীকাল জোহাগো আমার সাথে কাছে একত্রে সুকুহারো খেললেও মানে ফুটবল খেলার উদ্দেশ্যে যাবেন 좋아요. জয় ভালো 같이 가요. কাচ্চি খাই একসাথে যাব বা একত্রে যাব 저도 축구를 하고 싶었어요. আমিও ফুটবল খেলা শিখতে চাই যেহেতু সুকুরুল হাগো শিখতে আমি ফুটবল খেলা শিখতে চাই তাহলে আশা করি সবাই সকলে বুঝতে পারছেন কিভাবে প্রশ্ন থাকবে সেই প্যাটার্নটা আমরা দেখলাম হ্যাঁ টিপ দেওয়া আছে যে সুইমি হলদম তুম হই মানে ইচ্ছে জীবনযাপনের টিম যেটা ঠিক আছে যে সুক্কু তুম হই ফুটবলের টিম তুংসাম তুম হই পর্বত আরোহণের টিম সাজিন তুম হই ছবি তোলার টিম ইউরি তুম হই অর্থাৎ রান্না করার টিম তাছাড়া জঙ্গু মানে তথ্য সুইমি হলদম ফ্রুক্রিম মানে ইচ্ছের জীবনযাপনের অনুষ্ঠান ঠিক আছে খাক জিওক ওই Bukjigon, Oikuk Ilyuk Jiwan Sento, Oikuk Ilyuk, Oikuk in Kuluja Sento, Oikuk Ilyuk Jiwan Sento, Tamun Hua Jiwan Sento Tung Eso, Oikuk Indurui, Julgon Handuk Stengparal Uihe, Tayangan Kyuk Frugremul Jiwan Hagoi Sumida. বলতে খাক জিওগুই বুকজুগান প্রত্যেক এলাকার কল্যাণ কেন্দ্রে ঐকুকিন কুল্লুজা বিদেশি শ্রমিক সেন্টার ঐকুকিন জীবন সেতু বিদেশি লোকের সহায়তা কেন্দ্রের তামুন হওয়া জীবন সেতু বহু সাংস্কৃতিক কেন্দ্র তুমিসের মাধ্যমে ঐকুকিন্দুরুই বিদেশি লোকদের জুলগৌন হানগুক সেংহারুল কুইহে আনন্দপূর্ণ কোরিয়ান জীবনযাপনের জন্য তায়াংহান বিভিন্ন খেয়ুক প্রোগ্রাম প্রশিক্ষণ অনুষ্ঠান জীবন হাগই সুবিধা সহায়তা করিতেছে হানকু খেয়ো কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কম্পিউটার থেকোন্দো প্রোগ্রাম থাইকোন্দো অনুষ্ঠান তুংহায় মাধ্যমে সুইমি হলদুং ইচ্ছের জীবনযাপনের জলগিল সুবিধা উপভোগ করতে পারবে তাহলে এখানে যেটা পেলাম যে প্রতিটা এলাকায় কল্যাণ কেন্দ্রে এবং বিদেশি লোকের সহায়তা শ্রম সেন্টারে বা বিদেশি লোকের সহায়তা কেন্দ্রে বা বহু কালচার সেন্টারের মাধ্যমে বিদেশি শ্রমিকরা তারা যেন আনন্দপূর্ণ করে জীবনযাপন করতে পারে সেজন্য তাদের বিভিন্ন প্রকার প্রশিক্ষণের সহায়তা করতেছে যেমন হচ্ছে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কম্পিউটার থাইকোন্ডো অনুষ্ঠানের মাধ্যমে তাদের যাতে ইচ্ছের জীবনযাপনটা তারা যেন তারা উপভোগ করতে পারে যেমন তো আছে হানকুকো শুয়ক কোরিয়ান ভাষা ক্লাস কম্পিউটার শুয়ক কম্পিউটার ক্লাস থেকোন্দো শুয়ক থাইকোন্দো ক্লাস ইউরি শুয়ক অর্থাৎ রান্নার ক্লাস এখন আসুন এখান থেকে যদি পরীক্ষার হলে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা কিভাবে থাকতে পারে আমরা এখানে এক্সাম্পলটা দেখবো যেমন দেখেন 12 নম্বর প্রশ্নটা যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যেমন লিখেছে ওইগুক ইন্দুরুই জুলগুন হানকুক সেংহারল উইহে তায়াংহান খিয়ক প্রোগ্রামুন দেশ ওইচমিদা বলতেছে যে বিদেশি লোকদের জুলগুন হানকুক সেংহারল আনন্দপূর্ণ কোরিয়ান জীবনযাপনের উইহে অর্থের জন্য তায়াংহান খিয়ক প্রোগ্রাম মানে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ অনুষ্ঠান দেশ করিতেছে তাহলে সহায়তা করতেছে জীবন হাদার্থ সহায়তা করা জীবন হাগইছে মানে সহায়তা করিতেছে আনসার হবে 1 তাহলে দেখছেন কিভাবে এখান থেকে এটা প্রশ্নটা বানায় দিয়ে দিয়েছে এই যে সহায়তা করিতে তাই জীবন হাগইছে বিদা এটাকে তুলে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারছি এখন আমরা দেখব ইপিএস টপিক তুত কি ইপিএস টপিক লিসেনিং তাহলে 1 থেকে 2 টাউন ক্রিমল বগো আলমানুন
খসুল খসিবসে পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। 16과 16과 মানে 16 নম্বর অধ্যায়। EPS 토픽 듣기 epistopic listening 1에서 2번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. পরবর্তী ছবিটি দেখে সঠিকটি বাছাই করুন। 1번 1 নম্বর 1, 독서 উৎস মানে বই পড়া। 2, 낚시 নাকসি মানে বড়শিতে মাছ ধরা। 3, 여행 ইয়হেং অর্থ ভ্রমণ। 4, 등산 শুনছেন দূরসন অর্থ পর্বত আরোহণ। তাহলে এটা আনসারটা কি হবে? নাকসি। 3 হবে আনসার। 2번 ইবন মানে 2 নম্বর। 1, 축구, ইল মানে 1, সুক্কু মানে ফুটবল। 2, 2 농구, নুঙ্গু নুঙ্গু অর্থ বাস্কেটবল। 3, 3 야구, ইয়াগু মানে বেসবল। 4, 수영, সুইং সুইং অর্থ সাঁতার। তাহলে এটার আনসারটা হবে ইয়াগু মানে বেসবল। তারপর দেওয়া আছে 3 থেকে 5 জিনমুনাত তুতকু আলমানি থেদাউল খুশিবসে প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। 3, 4, 5 কোনটার উপর প্রশ্ন দেওয়া নেই, প্রশ্নটা শুনে সঠিকটা বাছাই করতে হবে। 3에서 5번 3 থেকে 5 질문을 듣고 알맞은 대답을 고르십시오. প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। 3번 3 নম্বর 취미가 뭐예요? সুইমিগা ময়েও অর্থ শখ কি? সুইমিগা ময়ে শখ কি? তাহলে এটা আনসারটা কি হবে? তুকসুয়েও অর্থ বই পড়া। 4번 4 নম্বর তাহলে প্রথমটা বুঝলাম এটা হচ্ছে বই পড়া। এখন আছে সাবন মানে 4 নম্বর। 주로 언제 낚시를 해요? জুরু মানে প্রধানত অঞ্জে কবে নাকসুরুল হেয় মানে মাছ ধরার উদ্দেশ্যে যান। জুরু অঞ্জে নাকসুরুল হেয় কবে প্রধানত কবে মাছ ধরার উদ্দেশ্যে যান। সেখানে ইসুলতে হেয় মানে সময় থাকলে করি। এটা আনসারটা 4। 5번 ওবন মানে 5 নম্বর। 주말에 보통 뭐 해요? জুমারে বুতুম মহিও বন্ধের দিন সাধারণত কি করেন? তাহলে এটা হবে অমাগল তুরুলতে খিবনি জয় মানে গান শুনতে মানে মন ভালো হয়। গান শোনার এটা হবে না। থেরেসুরুল সিরোখায় টেনিস খেলার উদ্দেশ্যে যাই। আনসার হবে 2। আশা করি সকলে বুঝতে পারছেন প্রশ্নগুলোর আনসার। ইপিএস্টপিক ইল কি? ইপিএস্টপিক পড়া 1 থেকে 2 তাওন পরিমল বগু মাতন মূল্যায়ন করেছে। পরবর্তী ছবিটি থেকে সঠিকটি বাছাই করুন। তাহলে 1 নম্বর পিকচারটা যেটা দেওয়া আছে যে এটা কি করতেছে? ছবি তুলতেছে, তাই না? সাজিনুল চিগো মানে ছবি তোলা। আচ্ছা 4 নম্বরটা 2 নম্বরটা যেটা দেওয়া আছে এটা কি? সাইকেল চড়া। চাজানগুল থায়ো মানে সাইকেল চড়া। আচ্ছা তারপর দেওয়া আছে 3 থেকে 5 বিনখানে তুরাগাল খাজা আলমাজন কসুল করিস শূন্যস্থানে বসবাস সবচেয়ে সঠিকটি বাছাই করুন। তো আছে যে ছুইমিনুন নাকসি আইও মানে আমার শখ অর্থ মাছ ধরা। সোনুন নাকসিগা জংমাল দেশ আমি মাছ ধরাটা সত্যি দেশ। সিগানি ইসুলতে হাংসাং নাকসি তুল হারো খায়ো তাই সময় থাকলে সব সময় মাছ ধরার উদ্দেশ্যে যাই। তাহলে বলতেছে আমার মানে আমি মাছ ধরা সত্যি দেশ তাহলে সত্যি কি করি? পছন্দ করি। তাহলে এটা হবে জয় জংমাল জয় মানে সত্যি ভালো বা সত্যি পছন্দ করি, এরকম হবে অ্যান্সার। 2। তারপর 4 নম্বর প্রশ্ন ড্যাশ জন জোরু জাজনগুলো থারো খায় আমি প্রধানত সাইকেল চড়ার উদ্দেশ্যে যাই। আমি প্রধানত সাইকেল চড়ার উদ্দেশ্যে যাই। তাহলে এটার প্রশ্ন হবে যে বন্ধের দিন সাধারণত কি করেন? জুমারে বুতুম মহেয় জুমারে বুতুম মহে বন্ধের দিন সাধারণত কি করেন? আনসার হবে 2। আচ্ছা 5 নম্বর আছে মুসুন ড্যাশ উল জোয়াহিও কি ড্যাশ পছন্দ করেন? চন শুক্রুল জোয়াহিও আমি ফুটবল পছন্দ করি। তাহলে কি মানে খেলাধুলা পছন্দ করেন? মুসুন ড্যাশ জোয়াহিও মুসুন উন্দুং মানে কি খেলাধুলা জয় পছন্দ করেন। জন আমি শুক্রুল জয় আমি ফুটবল পছন্দ করি। তাহলে আনসারটা এটা কি? 5 আনসার কত হইতেছে? 4 হইতেছে। আশা করি সকলেই অধ্যায়টা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন এবং আমি যথেষ্ট পরিমাণে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে হাতে কলমে ধরিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে প্রতিটা অধ্যায় পড়ার চেষ্টা করতে হবে, তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন
আপনি প্রশ্নগুলো আনসার দিতে পারবেন। ভেঙে ভেঙে বুঝতে হবে আসলে কি এখানে বলছে, শুধু জাস্ট মুখস্থ করে গেলে চলবে না, কিভাবে প্রশ্ন প্যাটার্ন হয় সেই ধারণাটা স্পষ্ট থাকতে হবে। তাহলে দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 많이 힘들었어요. 감사합니다. 안녕히 계세요.